জীবনে গন্তব্য একদিন শেষ হয়ে যাবে। এভাবে দিনগুলো অতিবাহিত করতে করতে আমাদের অনেকটা বয়স পেরিয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম আরেকটি সুন্দর ভিডিও। আজ কথা বলবো আমাদের হারিয়ে যাওয়া দিনগুলো নিয়ে। আমাদের জীবন থেকে যখন যেই দিনগুলো হারিয়ে যায়, তা আমরা কখনোই আর ফিরে পাবো না আর স্নেহ, মায়া, ভালোবাসা যখন আমরা শিশুকালে ছিলাম। শৈশবে আমরা যেমন বাবা মার করে থাকি, বাবা মার কাছে কাটিয়ে দেই অনেকটা সময়। একসময় তারাও চলে যাবে। তারা থাকতে আমরা কখনোই মূল্যায়ন করি না। কত খারাপ ব্যবহার, কত উচ্চস্বরে কথা আমরা ভুলে যাই। তারাও তো একদিন হারিয়ে যাবে। কেন তাদের সাথে এমন করছি? এরপরে স্বামী, সন্তান, তাদের সাথে সময়গুলো কাটানো হবে। আর সেই মুহূর্তের দিনগুলোতেও হয়তো অনেক ঝগড়া, খুনসুটি, সংসার ভাঙা, নানান জটিলতার মধ্য দিয়ে যাবে। দিনটা আর মৃত্যুর কথা, এগুলো যদি ভাবতো মানুষ, তবে হয়তো কেউ খারাপ পথে পা বাড়াতো না। তবে হয়তো খারাপ করার আগে দুবার ভাবতো। সময়গুলো দিন দিন চলেই যাচ্ছে। যে দিনগুলো চলে যাচ্ছে, হয়তো যখন চলে যায় তখন মনে হয় এই দিনগুলো থেকে যদি মুক্তি পেতাম, শ্বাসরুদ্ধকর দিন। যখন অনেকটা সময় এসে পড়ে, তখন মনে হয় সেই অতীত সময়গুলোই হয়তো খুব ভালো ছিল বর্তমানে চাইতে। তাই আমাদের সকলেরই উচিত বেঁচে থাকতে সময়ের মূল্য দেওয়া, বেঁচে থাকতে মানুষের সাথে ভালো ব্যবহার করা, বেঁচে থাকতেই প্রতিটা কাজের হিসাব নিজের করা। ভুল ত্রুটি মানুষেরই হবে, আমরা তো আর শয়তান নই। মানুষের ভুল হবে না তো কার হবে? আল্লাহ তাআলা তো তাও ক্ষমা করে দেয়। যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, নিজের বিচার নিজে করতে পারো। বিচার করার জন্য অন্যের দ্বারস্থ কেন হতে হবে? তুমি যদি নিজে সংশোধন করে নাও, তবে কে পারবে তোমাকে পরাজিত করতে? ধন্যবাদ সবাইকে এত সময় ধরে যারা এই ভিডিওটি দেখলে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজে সাথেই থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো। আসসালামু আলাইকুম।